ফুলকপির পরোটা কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেগুলো তৈরিও হয়ে যাবে ঝটপট আর খেতেও হবে অনেক বেশি সুস্বাদু। আর সাথে চা দিয়ে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স রেসিপিও শেয়ার করব, যেটা শুধু চায়ের সাথে না, সকাল বিকালে হালকা ফুলকা টিফিনে সস দিয়েও খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই নিয়েছি একটা ফুলকপি। এই ফুলকপির কয়েকটা ফুল আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। নিজেদের প্রয়োজন অনুযায়ী ফুলের পরিমাণটা কেটে নিতে হবে। আমি এখানে একটা ফুলকপির অর্ধেকের বেশিটা নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল, আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কেটে নেওয়া ফুলকপিগুলো এই জলে 5 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, যেগুলো ওপর থেকে দেখতে পাওয়া যায় না। এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে ভিতরে যদি পোকামাকড় থাকে তাহলে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। ফুলকপিগুলো ভিজতে থাক, ততক্ষণ আমরা পরোটাগুলো তৈরি করার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ওই একই বাটির মাপ করে হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি আটা। যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। এই আটা আর সুজিটা অল্প একটু মিশিয়ে নিলাম। সুজির সাথে আটা মেশানো হয়ে গেলে এর সাথে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য যে বাটির মাপ করে সুজি নিয়েছি ওই একই বাটির মাপ করে 1 বাটি নর্মাল জল নিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে এই আটা সুজির সাথে মিশিয়ে নিয়ে পরে বাকি অর্ধেকটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুরো 1 বাটি জল মেশানো হয়ে গেলে আরও 1 বাটি জল নিয়ে ওই বাটিটার 4 ভাগের 1 ভাগ জল এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এই জলটাকেও খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। যেহেতু সুজি দেওয়া আছে তাই এই সুজিটা ফোলার জন্য 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে ফুলকপিগুলো ভিজে গেছে, ফুলকপির জলটাকে ঝরিয়ে নিয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে গ্রেট করতে হবে, তাহলে ফুলকপির টেস্টটা ভালো পাওয়া যাবে। আর এটা যদি পুর ভরে পরোটাগুলো তৈরি করা হতো তাহলে কিন্তু ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করতে হতো, না হলে বেলতে গেলে ফেটে যেত। সব কেটে নেওয়া ফুলকপিগুলি গ্রেট করা হয়ে গেছে। এখন পুরটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নের পরিবর্তে গোটা জিরেও দিতে পারো, তবে 5 ফোড়নটা দিলে পুরের স্বাদটা অনেকটা বেড়ে যায়। 5 ফোড়নগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটাকে অল্প একটু ভেজে নিয়ে সাথে দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা। এখন এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে, যাতে আদা কাঁচা লঙ্কার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হিং। যেহেতু এই পুরের মধ্যে পেঁয়াজ ব্যবহার করব না, তাই হিংটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দিও। হিংটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এখন গ্রেট করা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা কিন্তু এখন হাইতে করে দিতে হবে। লো ফ্লেমে ভাজলে ফুলকপিগুলো জল ছেড়ে দেবে আর ভাজা হতে অনেকটা সময় নেবে, তাই হাই ফ্লেমে ভাজতে হবে। পুরের স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোকেও ফুলকপির সাথে একসাথে ভেজে নিলে ফুলকপিগুলোর সাথে মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ফ্লেমটা হাইতে রাখা আছে তাই এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। 1.5 থেকে 2 মিনিট ভাজার পরই দেখবে ফুলকপিগুলো অনেকটা শুকিয়ে এসছে আর হালকা ব্রাউন কালার ধরতে শুরু করেছে। এই সময়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এই সময়ে ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে আর মশলাগুলোকে ফুলকপির সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত এর মধ্যে লবণ দিইনি, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ফুলকপির সাথে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতাগুলোকে একটু মিশিয়ে নিয়ে সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর জুস। লেবুর জুসটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর বন্ধুরা দেখো মটরশুঁটিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময়ের মধ্যে। এদিকে বন্ধুরা দেখো ব্যাটারটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে সুজি জল অ্যাবজর্ব করে নিয়ে অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারটা। এইরকম ঘন ব্যাটার দিয়ে পরোটাগুলো তৈরি করা যাবে না, ব্যাটারটাকে আরও পাতলা করতে হবে। তার জন্য পরে যে 1 বাটি জল নিয়েছিলাম তার থেকে যে জলটা রাখা ছিল ওই জলটা থেকে কিছুটা জল দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু গাঢ় বলেই মনে হচ্ছে, তাই এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো পরে যে 1 বাটি জল নিয়েছিলাম তার থেকে কিন্তু এই জলটা রয়ে গেছে। ব্যাটারটা রেডি হয়েই গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। জোয়ানগুলোকে হাতের তালুতে একটু ক্রাশ করে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
এখন সমস্ত কিছু ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে যদি কোথাও লাম্পস থেকে থাকে তাহলে হাতার পিছন দিক দিয়ে এইভাবে একটু ভেঙে নিতে হবে। বন্ধুরা দেখো, ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পরোটাগুলো তৈরি করার জন্য। এখন আমরা পরোটাগুলো তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি আর ব্যাটারটাকে নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে হাতার পিছন দিক দিয়ে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে, বা প্যানের হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে দিয়েও কিন্তু ব্যাটারটাকে ছড়িয়ে দেওয়া যায়। যার যেভাবে সুবিধা সেইভাবেই ছড়িয়ে দেবে আর এইভাবে পাতলা করেই ছড়াতে হবে। এখন ফ্লেমটাকে লো করে দিতে হবে আর লো হিটে অপেক্ষা করতে হবে যতক্ষণ না রুটিটা প্যানের চারপাশটা পুরোপুরি ছেড়ে দেয়। প্যানের চারপাশ যখন ছেড়ে দেবে তখন স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে এইভাবে উল্টে দিতে হবে। প্রথমে কিন্তু দু একটা একটু অসুবিধা হতে পারে বন্ধুরা, তারপর থেকে কিন্তু আর অসুবিধা হবে না। রুটিটা উল্টে দেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ফুলকপির পুর থেকে কিছুটা পুর নিয়ে এইভাবে এক সাইডে দিয়ে দিয়েছি। আর পুরটা দেওয়ার সময় রুটির দুপাশটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে যাতে জুটতে সুবিধা হয়। স্প্যাচুলা দিয়ে প্রথমে রুটিটাকে উল্টে দিয়েছি, তারপর হাতের সাহায্যে দুটো মুখকে এইভাবে সমান করে দিলাম। এখন একটা চামচের পিছন দিক দিয়ে এইভাবে চেপে চেপে দিলেই কিন্তু খুব সহজে মুখগুলো সিল হয়ে যাবে। আর ফ্লেমটা এতক্ষণ লোতে ছিল, এখন বাড়িয়ে মাঝারিতে করে দিতে হবে। এখন ওপর দিয়ে তেল, ঘি বা বাটার ব্রাশ করে এইভাবে ভেজে নিতে হবে। আমি এখানে তেল দিয়ে ভেজে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো। মাঝারি ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখি বুঝতে পারছো পরোটার গায়ে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। যেহেতু ব্যাটারের মধ্যে সুজি দেওয়া আছে তাই পরোটার উপরের পোর্শনটা বেশ মুচমুচে হয়। বন্ধুরা দেখো, উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। ফুলকপির এই পরোটাগুলো সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারে অথবা বাচ্চা বা বড়দের অফিস বা স্কুলের টিফিন বক্সও তৈরি করে দিতে পারো। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে উপরের পোর্শনগুলো, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। কিছুটা পুর আর কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম ফুলকপি দিয়ে স্ন্যাক্স তৈরি করার জন্য। এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু, এটাকে আমি গ্রেট করে দিলাম, হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারো। এই আলুটা দিয়ে সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ। যেহেতু এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে তাই আলাদা করে কিছু দিলাম না, শুধু সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, তাহলে স্ন্যাক্সগুলো খেতে বেশ ভালো লাগবে। এখন আলুটাকে ফুলকপির পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা পরোটা তৈরি করার ব্যাটার একটু পাতলা, এটাকে ঘন করতে হবে। তার জন্য এখানে নিয়েছি আমি কিছুটা চালের গুঁড়ি। এই চালের গুঁড়ির পরিবর্তে আটা বা ময়দাও ব্যবহার করতে পারবে, তবে চালের গুঁড়ি ব্যবহার করলে ওপরের পোর্শনগুলো বেশ মুচমুচে হবে। আর যেহেতু অল্প একটু চালের গুঁড়ি ব্যবহার করেছি তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর চালের গুঁড়ি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে যে পুরটা রেখেছিলাম এই পুরটাকে হাত দিয়ে এইভাবে গোল গোল চ্যাপটা করে শেপ দিলাম। এর শেপগুলো লম্বাটে, গোলাকার বা যে কোনো শেপে তৈরি করতে পারো। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এদিকে আমরা আগে থেকে প্যানের মধ্যে কিছুটা তেলকে গরম করতে দিয়েছি। এখন একটা গোলাকার পুর নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে প্রতিটা অংশে খুব ভালোভাবে ব্যাটারটা লাগে সেই মতো বুঝে কোটটা করে নিতে হবে। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, চাইলে ডিপ ফ্রাইও করা যাবে। আর প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিতে হবে। যেহেতু এখানে শ্যালো ফ্রাই করছি তাই এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে তেল দিয়ে উপরে দিয়ে দিলে উপরের পোর্শনটাও আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আর সেই সাথে ওপরের পোর্শনটা অল্প অল্প ভাজাও হয়ে যাবে। নিচের দিকটা যখন ব্রাউন কালার এসে গেছে তখন এইভাবে দুটো সাপোর্টে উল্টে দিয়েছি। উল্টাবার পর বেশ কিছুটা জায়গা ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা অংশে বাকি যে দুটো কাটলেট ছিল সেগুলোকেও আমরা একইভাবে দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে কিন্তু আমি মাঝারিতে রেখেছি। এই মাঝারি ফ্লেমে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। খুবই টেস্টি আর মুচমুচে একটা রেসিপি, চা দিয়ে খেতেও যেমন ভালো লাগে আর সকাল বিকালের হালকা ফুলকা টিফিনেও সস দিয়ে খেতেও তেমনি ভালো লাগে। বন্ধুরা দেখো, আগের তিনটে কিন্তু খুব ভালোভাবে দুপিঠটাই ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই তিনটেকে তুলে নিলাম আর বাকি দুটো যে আছে এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।